কুষ্টিয়ায় তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা শীর্ষক ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় হিজবুত তৌহিদের খুলনা বিভাগ ছাত্র ফোরামের আয়োজনে কুষ্টিয়া শহরের মাস্টার্স কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি জান্নাতুল নাঈমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক জসিবউদ্দিন ও শামসুজ্জামান মিলন, হিজবুত তৌহিদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদুল ইসলাম, ছাত্র ফোরামের কুষ্টিয়া জেলা সভাপতি জিহাদ মণ্ডল, খুলনা বিভাগীয় সহসভাপতি তাসনিম বিনতে আজম প্রমুখ। সম্মেলনে বক্তারা বলেন, যুগে যুগে পৃথিবীতে যত বিপ্লব সংগঠিত হয়েছে তার মূল চালিকা শক্তি ছিল তরুণ সমাজ। তারুণ্যের শক্তির উপর ভর করে প্রতিটি বিপ্লব এগিয়ে গিয়েছে, সফল হয়েছে। যে আকাঙ্ক্ষাকে ধারণ করে এসব বিপ্লব সংগঠিত হয়েছিল, পরবর্তীতে সেই আকাঙ্ক্ষা পূরণে বিপ্লবীরা ব্যর্থ হয়েছেন, কারণ তাদের সামনে কোনো সঠিক আদর্শ ছিল না। তারা বলেন, ১৪০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে যে বিপ্লব ঘটিয়েছিলেন সেটা ছিল ইতিহাসের সফলতম বিপ্লব। যে বিপ্লবের ঢেউ অর্ধ দুনিয়াতে আশ্রে পড়েছিল এবং দুনিয়ার মানুষকে ন্যায়বিচার ও শান্তি উপহার দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা এটা করতে পেরেছিলেন কারণ তাদের সামনে আল্লাহ প্রদত্ত দিক নির্দেশনা অর্থাৎ সঠিক আদর্শ ছিল। বক্তারা আরও বলেন, আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বে সমাজতন্ত্র গণতন্ত্রের নামে যে অপরাজনীতি চলছে, সেখানে তারুণ্যের শক্তিকে ব্যবহার করছে একটি স্বার্থান্বেষী মহল। এই শক্তিকে ব্যবহার করে একদল ক্ষমতায় যাচ্ছে, আরেক দল তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাচ্ছে। এতে দলের পরিবর্তন হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ দিয়ে জাহিলিয়াতে নিমজ্জিত আরবদেরকে বদলে দিয়েছিলেন, হিজবুত তৌহিদ আজকে মানুষের সামনে সেই আদর্শ তুলে ধরছে এবং সম্পূর্ণ নিঃস্বার্থভাবে মানবতার মুক্তির লক্ষ্যে সংগ্রাম করে যাচ্ছে। তারা উপস্থিত ছাত্রছাত্রীদেরকে হিজবুত তৌহিদের আদর্শিক লড়াইয়ে ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের শক্তিকে মানবতার কল্যাণে ব্যবহার করার আহ্বান জানান। সম্মেলনে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।